আমার এই স্বপ্ন পূরণের পেছনে আপনার অবদান সবচেয়ে বেশি। আপনি আমার জন্য এত কিছু কেন করলেন? তুমি যাও, তোমার তো দেরি হয়ে যেতেছে। কি রে, তুই কি খাইতে বসে ঘুমাই গেছস নাকি মরার খাওয়ান খাইতেছস? আমি আর লেখাপড়া করতে চাই না স্যার। লেখাপড়া থেকে আমার মনই উঠে গেছে। সেই কারণে তো আমি আছি। মাস্টার কি তোর লাগে আমার নামে বিচার দিছ? শিল্পী খুবই মেধাবী একটা মেয়ে, আমার বিশ্বাস ও মেডিকেলে চান্স পাবে। মানুষের হাড়ের খবর তোমার তো নেওয়ার দরকারটা কি? তুমি শিল্পীর দিকে এত মাথা ব্যথা দেওয়ার দরকার নাই তো। চশমা দিয়ে কিন্তু আমি সবই দেখি। কি দেখেন? মায় কইছে ওই বান্দিগিরি করব আর আমি পড়ালেখা করে অনেক বড় হব, অনেক বড় অফিসারে বিয়া করব আর হয়তো কামলা করে বিয়া করব। এর মতো চর্বি জমাইছস, তোর চর্বি আমি কমাইতেছি। হ্যাঁ, আজকের থেকে এই সংসারের সব কাজ তুই করবি। আমি অসুস্থ না, আমি কি কাম করতে পারি? আল্লাহর কসম আমি কাউকে কিচ্ছু কই না। কিচ্ছু কও নাই না? কার অনুমতি দিয়ে ভাত খাচ্ছ তুই? কার অনুমতি নিয়ে? আমার ঘরে কি ভাত এত সস্তা হয়ে গেছে? আর একটু পড়া লই। কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে। দরজাটা খোল। আমার খোঁজ খবর না নিয়ে তুই এখানে কি লেগাইছস? বিষয়টা একটু গোপন রাখো, কাউরে জানায় না, মান সম্মানের বিষয়। বুঝতে পারছি। তুই খালি আগে আমার কাজটা করে দে। ওই শয়তানদারে ডাইনিদারে তুই ব্রেনটা নষ্ট করে পাগল বানাই দে। তোমার জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে এটা আমি জীবনেও চাই না। ছোটবেলায় স্যার মা মরে গেছে, তার কি আর জীবন নষ্টের বাকি আছে? তোমার একটা সুন্দর জীবন হবে শিল্পী, হাল ছাড়া যাবে না। আমার সৎ মা আমারে মায়ের কি করছে?